হ্যাঁ নাহিদ, কি অবস্থা? বলো, কেমন আছো? ভাই আমি বেশি ভালো নাই। কেন ভাই, কি হয়েছে তোমার? দেখছো কি রিজন 96 নাম্বারে ঢুকছে আইডি। হ্যাঁ দেখলাম তো, আইডি 96 নাম্বারে। গুড জব। তুমি কি আমার কথা একটু ভাবো? কেন ভাই, কি হয়েছে তোমার? কি লাগবে বলো। তুমি- তারপর ফরিদ ভাইয়ের নাম দিলা, আমার নাম কি দিবা না? ও আচ্ছা, তাহলে এই কথা। তার মানে এখন তুমি তোমার নাম দিতে চাচ্ছ আমার আইডিতে? হ্যাঁ, এখন আমার নাম দিয়ে দিবা আইডিতে, গেমিং নাহি। আচ্ছা ঠিক আছে, যাও দিলাম, কিন্তু জাস্ট আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে কিন্তু আবার নাম চেঞ্জ করে ফেলবা। কি ভাই, মাত্র আধা ঘন্টার জন্য? মাত্র আধা ঘন্টার জন্য নাম চেঞ্জ করবো আমি? হ্যাঁ, বেশিক্ষণ তো রাখা যাবে না। আর এই মাসে তো মান্থলি ডায়মন্ড, কাস্টম কার্ড আরো ইত্যাদি আমাকে মেল বক্সে দিবে। যদিও নাম চেঞ্জ থাকে তাহলে তো সমস্যা, এগুলো আসবে না আইডিতে। এত কষ্ট করে একা খেলে রিজন 96 নাম্বারে ঢুকাইছি আইডি আমি, এখন তুমি বলতেছো আধা ঘন্টার জন্য নাম দিবা আইডিতে আমার? হ্যাঁ ভাই, যদি কোনো স্ক্রিনশট কিংবা ভিডিওর ক্লিপ নেওয়া থাকে তাহলে তোমার আধা ঘন্টার ভিতরে হয়ে না যাবে। ভাই, আমি এটা মানতে পারলাম না। মাত্র আমি 20 দিনে আইডি 56,000 স্কোর করছি এত কষ্ট করে খেলে, তুমি এর প্রতিদিন আমার এটা দিলা? মাত্র আধা ঘন্টার জন্য নাম চেঞ্জ করবো আমি? তাহলে তুমি কতক্ষণের জন্য রাখতে চাও আইডিতে নাম? মিনিমাম তো ভাই একদিন রাখো। এই না 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 না, একদিন রাখা যাবে बाप को भेज, तेरे बस की बात नहीं। কিছুই পাবো না। কালকে মেবি মেল বক্সে কিছু আইটেম আসবে। ভাই এটা কোনো কথা? এত কষ্ট করে খেলি আইডি আমি, আইডি এত সুন্দর পজিশন নিয়ে আসলাম আমি, এখন তুমি আমার আইডির নাম চেঞ্জ করে দিলা না? আচ্ছা ঠিক আছে, যাও, একটা শর্ত আছে। কি শর্ত? এখন একটা বারমুডা ম্যাচ খেলবা, আর ওই ম্যাচে তুমি যে কয়টা কিল করতে পারবা ওই কয় ঘন্টা তোমার নাম এই আইডিতে থাকবে। নাম চেঞ্জ করে দিব। তুমি যদি 5টা কিল করো তাহলে 5 ঘন্টার জন্য আইডিতে নাম থাকবে। তুমি 10টা কিল করলে 10 ঘন্টা, যদি 20টা কিল করো তাহলে 20 ঘন্টার জন্যই নাম থাকবে। বাট ওইখানে কিন্তু আমি তোমার খেলা দেখবো, আমি ফাইট করবো না। কোনো টিমমেটের কোনো ব্যাকআপ পাবা না। রাজি? ভাই এটা তো অনেক কঠিন, আর পিসি লবি সব তো পড়বে হ্যাকার, আমি কেমনে পারবো? তাহলে বাদ দাও, আধা ঘন্টার জন্য করো নাম চেঞ্জ, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমারও একটা আবদার আছে। আবার তোমার কি আবদার বলো? তুমি যেহেতু ফাইট করবা না, তাহলে আমি 2টা জুন পোষণ নিয়ে যাব। আবার ঝুন পুষার কেন ভাই? না ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো, পিসি লবিতে সব পড়বে হ্যাকার, আর আমি ফার্স্টে নেমে তো মারা যাবো। আর 2টা জুন পোষা যদি থাকে তাহলে আমি রিভাইভ পাবো আর কিল করবো, রিভাইভ পাবো আর কিল করবো, তাহলে ম্যাচে মিনিমাম তো 15-20 কিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও দেখো 2টা ঝুন পুষার। এই যে একটা, এই যে আরেকটা। এ ভাই তোমরা 2জন জুন পুশ লাগাও তো। আজকে নাহি দেখ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। হ্যাকার ট্যাকার কিছু মানবো না, একবার সব ফাটাই ফেলাম। ওকে ঠিক আছে, দেখা যাবে আজকে নাহি তোমার গেম প্লে স্টার্ট। এই জুন পুষার 2টা ভালো করে জুন পুশ দেবে কিন্তু, বলে দিলাম আমি। নাইট ভাই তুমি কোনো চিন্তাই করিও না, এমন জুন দিমো জুন পুশ কইরাই ম্যাচ বুইয়া বার করবো। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে। আজকে কিন্তু গেমিং নাহিদ, যে আমার আইডি খেলে, একাই আইডি খেলে গ্র্যান্ড মাস্টার রিজন টপ 10 ধরে রাখে। আজকে তার গেম প্লে আপনারা এনজয় করবেন। আর গাইস আজকে ও যে কটা কিল করবে তত ঘন্টার জন্যই কিন্তু আমার আইডিতে ওর নাম বসিয়ে দেওয়া হবে। যদি 5টা কিল করতে পারে তাহলে 5 ঘন্টা, যদি 10টা কিল করে 10 ঘন্টা, 15টা কিল করলে 15 ঘন্টা, মানে যে কয়টা কিল করবে ও তত ঘন্টায় কিন্তু ওর নাম আমার আইডিতে দেওয়া হবে। তো গাইস আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আর লবিতে এসে কিন্তু ইমোট দিচ্ছিল, আর আমি ওকে ম্যাক 2 দিয়ে লল দিচ্ছিলাম। আর এই ম্যাচে কিন্তু আমি ওকে হালকা, মানে বিন্দু পরিমাণ দেখাবো দিব না। আমি ফার্স্টে নেমেই কিন্তু পিকেতে কিংবা যেখানেই ল্যান্ডিং করে না কেন ওইখানে নেমে মারা যাব। অ্যান্ড ওকে বলাও হয়েছে যে তুই পিকেতে ল্যান্ডিং করবি, তো পিকেতে ল্যান্ডিং করবে। অ্যান্ড হচ্ছে আমি এনিমির হাতে ফার্স্টেই মারা যাব। দেন ওর স্পেক্টরে দেখে, মানে ওর স্পেক্টরে থেকে কিন্তু ওর গেম প্লে দেখে যে খেলে, যে গ্র্যান্ড মাস্টার রিজিয়নে ঢুকে যে কি রকম গেম প্লে তার, মানে কেমন গেম প্লে, তো মানে 10+। বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছে। এটা সকল ক্রিকেট প্রেমিকদের জন্য নিজের পছন্দের টিমকে সাপোর্ট করার বিরাট সুযোগ। এই অ্যাপের মধ্যে আপনার সকল লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং স্কোর প্রেডিকশনের মাধ্যমে বিট করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কোন টিম সর্বোচ্চ রান করবে, এবং এখানে BMW কার, আইফোন, ল্যাপটপ ইত্যাদি সমান ক্যাচ জেতার সুযোগ রয়েছে। এখানে আরো অনেক ধরনের গেম রয়েছে, আপনার ইচ্ছা খুশি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার দেওয়া প্রোমো কোড হাসিব7 ব্যবহার করেন তাহলে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। এখানে খুব সহজে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো আরো অন্যান্য ইজি মেথডের মাধ্যমে আপনার জয়কৃত টাকা উত্তোলন করতে পারবেন। আমি অনেক আগে থেকেই ব্যবহার করছি, এখন আপনিও ব্যবহার করতে পারেন। সাপোর্ট টিম 24 ঘন্টায় কাজ করে, এজন্য উইথড্রয়াল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। সুতরাং দেরি কিসের, এখনই গুগল গিয়ে সার্চ করুন মেলবেট, অথবা আমার পিন করা কমেন্টে থাকা লিংকে भाई मजा आया। और मैं ये जो বোনাস যেতন। তো গ্যাস ও কিন্তু পিকেতে ল্যান্ডিং করতেছে, আর আমিও কিন্তু ওর সাথেই ল্যান্ডিং করতেছি। আর দেখা যাক যে পিকেতে নেমেও কয়টা কিল করতে পারে। আর আমি তো কোনো কিলই করবো না, আমি এখান থেকে আনফলো দিয়ে সরাসরি অন্য সাইডে নেমে যাচ্ছি, মানে ওর আশেপাশেও নামবো না। দেখেন গ্যাস অনেকগুলো এনিমি কিন্তু পিকেতে আসছে, আর এইখানে নেমে গ্যাস আমার সামনে এনিমি, আমি একটু ইমোট দেই ম্যাক 2, ভাই দেখেন আমাকে মারতেছে।
যাই হোক আমাকেও কিন্তু মেরে ফেলেছে। আর ওদিকে নাহিদ একটা নক, ও ভাই সাপ, মানে নাহিদ একটা নক করে সে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ওর কি কোনো কিল ছিল নাকি জানি না, তো ও একটা নক করেছিল, হ্যাঁ একটা কিল পেয়েছে যেহেতু, হ্যাঁ একটা পেয়েছে। আর এইদিকে রয়েছে দুইটা জুন তুষার যে কিনা নাহিদকে ব্যাকআপ দিবে, আমাকে রিভাইভ দিবেন। আমি বলেছি যে আমাকে কোনো রিভাইভ হবে না, অনলি নাহিদকে রিভাইভ দেওয়া হবে। দ্যাটস ওয়াই ও দেখবো যে আজকে কয়টা কিল করতে পারে, যে মানে যত কয়টা কিল করবে ততক্ষণের জন্যই কিন্তু ওর নাম আইডিতে দেওয়া হবে। তো তারপরে কিন্তু আবার ওকে রিভাইভ করে দেওয়া হয়। আর ও নামতেছে কিন্তু পিকের নিচের যে বেন্ডিংটা রয়েছে এখানে নামতেছে। তো দেখা যাক এখানে কোনো এনিমি আছে নাকি। হ্যাঁ ওই সামনে একটা এনিমি দৌড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি। তো দেখি এখান থেকে ওর মানে কি করে আর কি। তো এখান থেকে মেবি হ্যাঁ একটা গান কিনে নেবে, হ্যাঁ গ্রুজাটা কিনে নিয়েছে। আর এখন এনিমির পিছনে দৌড়ে যাবে যে এনিমিটা মারার জন্য। আর গাইস ও কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসছে একদম ক্যাপ টাউনে, ওখানে আশেপাশে কোথাও দেখছিল না, মানে মেবি এনিমিটা ক্যাপ টাউনে চলে আসছে, বুঝুনে চলে আসছে। বুঝুনে তো স্নাইপার প্লেয়ার থাকবে মাস্ট, এই যে ভাই স্নাইপার প্লেয়ার। ও ভাই সাব, যাই হোক নাহিদ কিন্তু অস্থির একটা হেডশট দিয়েছিল।